আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা নবী চাই কি চাই না? কেউ যেখানে কেউ থাকবে না, বলেন সেখানে রাসূল থাকবে। আমার ভাইরা, আল্লাহর প্রিয় নবী রাহমাতুল্লাহ আলামিন একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা উড়ে যা রে বাংলার হাওয়া, উড়ে যা রে মদিনা, হে আশিকদের সালাম দিও, নবীজির পাক রওয়াজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। ঈসা নবী বলেন আল্লাহ, আল্লাহ বলতেছে তোমার কি হয়েছে? ঈসা, প্রতিদিন তুমি কান্দো, চোখের পানি ফেলো, তুমি তো কান্দার কোনো ব্যবস্থা আমি করিনি, তুমি তো সব সময় খুশির মধ্যে থাকবে। ঈসা নবী চোখের পানি বেশি বেশি করে ফেলে এবার চিৎকার দিয়ে বলছে আল্লাহ, আমি কেন কান্দি তুমি তো ভালো মতো জানো, আমার কিসের অভাব তুমি তো ভালো মতো জানো। আয় আল্লাহ, আমাকে তুমি নবুয়তি দান করেছো, আমাকে তুমি মৃত ব্যক্তি জীবিত করার ক্ষমতা দিয়েছো। আল্লাহ, কঠিন বিমারির গায়ে হাত দিলে সঙ্গে সঙ্গে বিমার চলে যায়, ভালো হয়ে যায়, সেই ক্ষমতা দিয়েছো। শুধু তাই নয়, আকাশের একখানা বিশাল কিতাব আমাকে তুমি দান করেছো আসমানি। এত কিছু পাওয়ার পরও আমার মধ্যে একটি চাহিদা, একটি পাওয়ার আশা আকাঙ্ক্ষায় আমি প্রতিদিন তোমার দরবারে কান্দি। কই বলো দেখি তোমার কি লাগে, কি প্রয়োজন? আল্লাহ, আমি নবুয়তি চাই না, ইনজিল কিতাব, মানুষকে মৃত মানুষকে জীবিত করতে চাই না। ঈসা তুমি কি চাও? আল্লাহ, আমি অনেক 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 খুশি হব, আনন্দিত হব যদি আমাকে এই যুগের নবী রাসূল না বানিয়ে আখিরি জমানার নবীর উম্মত যদি আমাকে বানাও, আমি বেশি বেশি খুশি হব। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ, তোমার কাছে আমি শুধু এটাই চাই, তুমি আমাকে আখিরি নবীর উম্মত বানাও। আল্লাহ পাক বলে, ঈসা যাও, তোমার দোয়া মঞ্জুর, কবুল করলাম। চতুর্থ আসমানে তিনি আসেন, কিয়ামতের পূর্বে তিনি জমিনে আসবেন, ইসলাম প্রচার করবেন, আবার তিনি ইন্তেকাল হবেন। রাসূল পাকের পাশে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজা, তার পাশে সাইয়েদনা ওমর আল ফারুক, তার পাশে মা ফাতেমার ঘর। সেই ঘরটির মধ্যে একটি জায়গা রয়েছে যেখানে ঈসা নবীর কবর হবে। যেরকম সুবহানাল্লাহ। এখন আপনারা বুঝেন, আপনারা কি আরবি, ইংরেজি, ফার্সি, উর্দু, বাংলাতে আল্লাহর অ্যাড্রেসে কোনো দরখাস্ত করেছেন যে আল্লাহ আমাদেরকে আখিরি নবীর উম্মত বানাও? এই ধরনের কোন দরখাস্ত আপনারা করেছেন? কোন দরখাস্তই ছাড়া আমরা আখিরি নবীর কি হলাম? এতে কি আমরা বেজার না খুশি? নসিব আমাদের অনেক ভালো, নসিব আমাদের অনেক ভালো। চিন্তার বিষয়। আমি আজকের শ্রোতাদেরকে বলবো, ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, দৈনিক কমপক্ষে ১০০ বার দুরূদ শরীফ পড়বেন, কমপক্ষে ১০০ বার তাওবা করবেন, আল্লাহকে স্মরণ করবেন, মনের সাথে প্রতিযোগিতা দিবেন, আল্লাহ রিজিকের মালিক তুমি, তুমি আমার রিজিক দিবে না কেন? তুমি আমার শক্তি দিবে না কেন? তুমি আমার সম্পদ দিবে না কেন? কারণ আমি বান্দা তোমার,
সাহায্য চাই তোমার থেকে, নবীর উসিলা আমাকে সাহায্য দাও। বলেন দেওয়ার মালিককে আল্লাহ, জোরে বলেন মালিককে আল্লাহ। কিন্তু চাইতে হবে তো, চাওয়ার মতো চাইতে। ঈসা নবী আমার নবীর উম্মত হবার জন্য তিনি চতুর্থ আসমানে অপেক্ষা। তার আগে আসেন একজন নবী। কোনো পাবলিকের কথা বলবো না, মন্ত্রীর কথা বলবো না, ডিসি সাহেবের কথা বলবো না। আসুন ঈসা নবীর পূর্বে আরেকজন পয়গম্বর, কোরআনুল কারীমের মধ্যে তার নাম শুনি, দেখি, পড়ি, হযরতে মূসা আলাইহিস সালাম। জোরে বলেন নাম কি? মূসা আলাইহিস সালাম। আমি যদি বলি ভাই তোমার নাম কি? মোহাম্মদ মূসা, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ খলিল, এই সুন্দর নাম, তুমি কি নামাজ পড়ো? এই যে আমি ঈদের নামাজ একবার পড়ছি, আর পড়ার খবর নাই, নামাজগুলা পড়ো। মূসা আলাইহিস সালাম উনি নবীদের মধ্যে একটু গরম ছিলেন, জিদি ছিলেন। আমি ওনার মাজার গিয়েছি, ফিলিস্তিন এবং জর্দানের কাছে ওনার মাজার। আমি ওনার কবরটা মেপে দেখেছি, আমার হাতে মূসা আলাইহিস সালামের কবর হচ্ছে 22 হাত লম্বা। জোরে বলেন কয় হাত? কে শুয়ে আছেন? আরো জোরে বলেন কে? কি সাধারণ মানুষ না নবী? মূসা আলাইহিস সালাম তার সুনির্দিষ্ট একটা জায়গা ছিল, কুহিতুর পাহাড়। আপনার পাহাড়ের নাম শুনেছেন, কিন্তু অনেকে পাহাড় দেখেননি। সুরমার কালার হয়ে গেল আল্লাহ পাকের নূরের তাজাল্লি জ্বলে। সেই পাহাড়ে আমি ওঠার সুযোগ পাইনি, কিন্তু গোড়ায় গিয়েছি। ভয় হচ্ছে যেখানে আল্লাহর নূরের তাজাল্লি আসলো সেখানে কি করে যাই, তারপরেও ধরে ফেলেছি। ধরতেছি, ভিতরে খৌফ ছিল, আবার একটা সাহস ছিল, আমি তো রাসূল পাকের উম্মত। যেরকম সুবহানাল্লাহ। আমাদের নবী আছে কিনা? তো মূসা আলাইহিস সালাম তিনি ডাক দিচ্ছেন আল্লাহ। ভাইরা বলেন আল্লাহ। এই যে ডাক দিচ্ছেন, এটার মধ্যেও ফায়দা আছে। আল্লাহ বলে বান্দারে কেন আমাকে ডাক দিচ্ছিস? আল্লাহ আল্লাহ বলে নিশ্চয়ই এর মধ্যে তো কোনো রহস্য আছে। বান্দা তুমি যখন আমাকে একবার ডাক দিয়েছো আল্লাহ, আমি তোমাকে 10 বার খেয়াল করব। তোমার যদি কোনো মুসিবত হয়, আল্লাহ বলার সঙ্গে সঙ্গে মুসিবত দূর করে দেব। আরো জোরে বলেন না আল্লাহ আল্লাহ। বান্দা সব সময় ডাক দিবে কাকে? মূসা আলাইহিস সালাম কোরআনের ভাষায় ডাক দিচ্ছেন রব্বি আরনি। হঠাৎ ডাক দিলেন রব্বি আরনি, হে প্রভু, হে আমার মাওলা, আমি তোমাকে পেতে চাই, তোমাকে দেখতে চাই, তুমি আমাকে অবশ্যই দেখা দাও। আল্লাহ তাআলা বললেন তারানি, মূসা যতই চেষ্টা করো না কেন আমাকে দেখার জন্য, তোমার পক্ষে আমাকে দেখা সম্ভব নয়। কারণ আমি আল্লাহ যদি ইচ্ছা করি এখনো তোমাকে আমি দেখা দিতে পারি, আমি দেখা দিতে কোনো অসুবিধা হবে না। কিন্তু মূসা তুমি জেনে রাখো, আমি আল্লাহকে দেখার মতো সেই চক্ষু আমি তোমাকে দান করিনি। কারণ আমাকে যিনি দেখেছেন, দেখবেন, দেখতে থাকবেন, তিনি হচ্ছে আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি তুমি আমি আল্লাহকে দেখতে চাও মূসা, আখিরি জমানার নবীর সাক্ষাতের অপেক্ষায় থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি মূসা কালিমুল্লাহ, যিনি আজরাইল ইসলামকে পর্যন্ত থাপ্পড় দিয়েছেন। জোরে বলুন কাকে? কেমন বললাম? আজরাইল ইসলাম এসেছে ওনাকে নামার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? আমার নাম আনা মালাকুল মাউত। কেন আসছেন? বুঝেন না? বুঝি না বুঝি। মাশাআল্লাহ, আলকুনিয়ু মিনাল্লাহ। ঠাস করে একটা মাইরা দিস। কিতাবে আসে, তাফসীরে আসে, আজরাইলের একটা চোখ বাইর হয়ে গেল, ব্লাড বাইর হলো, বড় বড় নিঃশ্বাস ফেলে আকাশের দিকে ছুটলো।
আল্লাহ বলে আজরাইল, আল্লাহ তুমি আজরাইল বুঝি ডাক দিচ্ছ আমাকে, তুমি আমাকে পাঠিয়েছো মূসা আলাইহিস সালামের রূহ আনার জন্য, আর তিনি বসে আছে আমাকে শেষ করার জন্য। আমার ভাইয়া, এত বড় পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখেননি, কিন্তু আপনারা বলুন আমাদের নবী আল্লাহকে দেখছেন? সবাই গাল খুলে বলেন দেখছেন। বিশ্বাস হয়? এটা অস্বীকার করার মতো কোনো রাস্তা আছে? কিতাব আছে? বুদ্ধি আছে? যুক্তি আছে? যদি কেউ যুক্তি দেয় নবী আল্লাহ দেখেন না, এরা কি আলেম না জালেম? ভালো না মন্দ? আসল না নকল? সভ্য না অসভ্য? আমরা মাঝে মাঝে কিছু ক্যাসেট শুনি, দুঃখের বিষয়, মেরাজুন নবী পাবলিক ড্রাইভার মানুষ পালন করে, আর কিছু কিছু আলেম সমাজ আমেরিকায় গিয়ে, লন্ডন, ইস্ট লন্ডন গিয়ে, ব্রিকলেন গিয়ে, বিভিন্ন রাষ্ট্র গিয়ে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছেন, এটা চির সত্য কথা, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেন না। আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমাদের নবী আল্লাহকে দেখেন না? নবী দেখবে না তো কে দেখবে? আমার ভাইয়েরা, কথাগুলো মনে রাখবেন। আমার ক্যাসেট শোনার পরে যদি কেউ শোনেন এই কথা বলেন যারা, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত নসিব করে। মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ দেখবেন না, এটা তো বড় খারাপ কথা। আমার কমিটির ভাইয়েরা আমাকে দাওয়াত করেছেন, আর দাওয়াত করে তার স্টেজের কাছেও নাই, কালুরঘাট ব্রিজের উপর যাই বসে থাকবে আর আমি ওয়াজ করে চলে যাব, এটা হয় নাকি? আল্লাহ নবীকে দাওয়াত দিয়েছেন, আল্লাহ দেখেননি, নাউজুবিল্লাহ বলেন। মূসা আলাইহিস সালাম বলে আল্লাহ তুমি আমাকে দেখা দিতে হবে, যেহেতু আমি তোমাকে দেখব, যদি চোখ নাও দাও আমি তোমাকে দেখব, যেহেতু তুমি আমার খালেক, আমি তোমার বান্দা, তুমি আমাকে দেখা দিতে হবে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি যদি মা বাবা যদি ডাক দেয়, খবরদার স্কুলে যাবি, টাকা খুঁজবি না, যদি টাকা খোঁজো মারবো। তারপরে যদি ছেলে কান্দে, মা 1 টাকা যতক্ষণ না দিবি ততক্ষণ যাবো না, পরে মা গোসা ঠান্ডা হয়ে টাকা দেয় কি দেয় না? আদর করে কিনা? বাবা যাও, যা ভালো মতো পড়বি, প্রতিদিন 1 টাকা দেবো। আল্লাহ এতক্ষণ বলেছেন লান তারানি, আমাকে তুমি দেখবা না। মুসা বলে আল্লাহ ইয়া রহমান ইয়া আল্লাহ, ইয়া রহিম ইয়া আল্লাহ, ইয়া জব্বার ইয়া আল্লাহ, ইয়া সত্তার ইয়া আল্লাহ, আল্লাহ তোমার কুদরতের কাছে আমি ক্ষমা চাই, তুমি আমাকে দেখা দাও। যদি তুমি আমাকে দেখা না দাও আমার মৃত্যু হয়ে যাবে, কুহুতুর পাড় থেকে আমি বাসায় যাব না, বাড়ির মধ্যে যাব না। এই কথা বলে মূসা নবী জমিনের মধ্যে গড়াগড়ি শুরু করলেন, চোখের পানি ফেলে ফেলে বুক ভাসিয়ে ফেললেন। আল্লাহ বলে মূসা তুমি কেন্দো না, তোমার চোখের পানি দেখে আমি রাজি হলাম, তোমাকে আমি দেখা দেব, তবে একটা শর্ত, 70,000 নূরের পর্দা থেকে আমি যারা পরিমাণ নূর নিক্ষেপ করব, ওই নূর যদি তুমি ভালো মতো দেখতে পারো আমি আল্লাহকে দেখা সম্ভব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় হাজার পর্দা? জোরে বলুন কয় হাজার? একটা পর্দার 10 পার হতে 500 বছরের রাস্তা। আর জোরে বলুন না সুবহানাল্লাহ, না নাউজুবিল্লাহ বলবেন? জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা পর্দার থেকে একটা পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা, 10 পার হতে 500 বছরের রাস্তা। এইভাবে 70,000 নূরের পর্দা, হিসাব করে দেখো কত লাখ কোটি বছরের রাস্তা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মূসা আমি যারা পরিমাণ নূর নিক্ষেপ করব, যদি করি তাহলে তুমি এটা যদি সহ্য করতে পারো আমাকে দেখা তোমার পক্ষে সম্ভব। আল্লাহ দেখো যারা বলা হয়েছে তাফসীরে রুহুল মাআনি, তাফসীর রুহুল বায়ান, অগাইরা তাফসীরের মধ্যে আসে দেখি যারা বলা হয়
আমার দেশের যে মা বোনেরা বা খলিফাগণ সুই দিয়ে জামার বুতাম ফিট করেন, সুই দিয়ে খাতা শিলান, কি শিলায়? এখন তো খাতা বললে অনেকে কবিরা গুনাহ মনে করে, এখন কম্বলের যুগ। খাতাকে ভুলবেন না, খাতা আমাদের সকলের বিপদের বন্ধু, ঠিক কিনা? কম্বল হয়েছে বলে এখন সব ভুলে গেছেন নাকি? আমার ভাইয়েরা, এই যে সুই, সুইয়ের মাথাকে যদি 70 ভাগ করা হয়, কথা বুঝবেন, সুইসের মাথাকে যদি 70 ভাগ করা হয়, 69 ভাগ বাদ দিয়ে 1 ভাগের নাম জাররা। সুবহানাল্লাহ বলেন। মুসা, আমি এই পরিমাণ নূর ছাড়ব, তুমি যদি দেখো তাহলে আমাকে দেখা সম্ভব। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি তৈয়ার। এজন্য কবি বলেন, কিতাবে আসে, গুফতে মুসা বা খুদা দর কোহে তু, গুফতে মুহাম্মদ বা খুদা দর আরশে নূর। মুসা নবীর মেরাজ কালাম হলো জমিনের মধ্যে, আর আমার আপনার প্রিয় রাসূলের মেরাজ হলো আরশ আজিমের উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, মুসা আল্লাহ আমি প্রস্তুত। আল্লাহ পাকের নূরের তাজাল্লি যারা পরিমাণ কুহিতুর পারে যখন এসে গেল, সঙ্গে সঙ্গে কুহুতের পার জ্বলে গেল। মুসা নবী বেহুশ হয়ে গেলেন। মুসা নবীর পিঠের নিচের মাটিগুলি পর্যন্ত জ্বলে গেল আল্লাহর নূরের তাজাল্লি। মুসা নবীর শরীরে পসিনা বাইর হলো, চিৎকার শুরু করলো। আল্লাহ তাআলা বলে, মুসা, মুসা তুমি কি আমাকে দেখবে না? মুসা নবীর জবান খুলে যায়, আল্লাহ আমি এখন কোথায় আছি তুমি বলো। মুসা তুমি কুহুতুর পাহাড়ের নিকট আছো। আল্লাহ কুহুতুর পাহাড় কোথায়? মুসা দেখো আমার নূরের তাজাল্লি, আমি পাহাড়কে ধ্বংস করে দিলাম, তোমাকে বেহুশ করে দিলাম, তোমার পিঠের নিচের মাটি আংরার বানিয়ে দিলাম, শুধু তোমাকে সম্মান করলাম, তোমাকে আমি শেষ করে দিতাম, জ্বালিয়ে দিতাম, শুধু তোমাকে সম্মান করেছি। তোমার মধ্যে আমার আখিরি রাসূলের নূর মুবারক ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমাদের নবী তখনও ছিল কি ছিল না? বলেন রাখার মালিক কে? মুসা তোমাকে শেষ করে দিতাম, শুধু তোমাকে রক্ষা করেছি নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে, ইজ্জতে। এখন আপনার মনে করেন, একটু ভেবে দেখুন, মুসা আলাইহিস সালামের মতো পয়গম্বর, ঈসা আলাইহিস সালামের মতো পয়গম্বর আল্লাহকে দেখেননি, কিন্তু আমাদের নবী আল্লাহ দেখেছেন। তার আগে আরেকটি কথা ফিট করা যায়, আল্লাহকে দেখেছেন এটা নবীর শান নয়, বরঞ্চ এটা বলা উচিত তিনি আল্লাহ থেকে এসেছেন। বলুন আল্লাহ থেকে, আরো জোরে বলুন নবী আল্লাহ থেকে। যিনি আল্লাহ থেকে আসেন তিনি আল্লাহকে দেখবেন, এটা আর প্রশ্ন হতে পারে না। তিনি দেখবেন কেন? তিনি তো এসেছেন। আর আমার আপনার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন নবী? আল্লাহ পাক এই রজবের চাঁদে আমার প্রিয় নবীকে আল্লাহর দরবারে নিচ্ছেন। এটা এমন একটি মাস, কি বৃষ্টি পড়ে নাকি? এটা এমন একটি মাস যে মাস রসুল আল্লাহ দেখার মাস। এটা এমন একটি মাস উম্মত নামাজ পাবার মাস। এটা এমন একটি মাস আল্লাহ রসুলের মোলাকাতের মাস। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর আমার নবী কেমন নবী? যাকে আল্লাহ পাক দাওয়াত দিচ্ছেন। জোরে বলেন কি দিচ্ছেন? তাও কিসের মাধ্যমে? কোরআনুল কারীম, বলুন ফুরকানুল হামিদের মধ্যে। আল্লাহ তাআলা জিবরাইল ইসলামকে ডাক দিলেন। জিবরাইল ইসলাম কি মানুষ না ফেরেশতা? সবাই উচ্চ স্বরে বলেন কি? আমাদের কাঁধও দুইজন আছে কিনা? কথা বলে? কাঁধের ফেরেশতারা কথা বলে না? আল্লাহ না করুক যদি হঠাৎ করে ডাইন দিকের ফেরেশতা বলে, বন্ধু কেমন আছো?
তখন কি আপনার অবস্থা? শহরে থাকবেন নাকি? পতঙ্গা গিয়ে সাগরে ডুব দিয়ে বলবেন, নিশ্চয় আমাকে একটা বড় জিনি ধরছে। কে কথা বলে? আমার আপনার কাঁধে দুইজন ফেরেশতা আছে, কিন্তু আমরা দেখি না। কিন্তু আল্লাহ পাক জিবরাইল ইসলামকে ডাক দিলেন, জিবরাইল, আল্লাহ হাজির, জিবরাইল, আমার বন্ধুকে আমার দরবারে নিয়ে আসবো, এটা আমার ইচ্ছা। তুমি দাবারটা নিয়ে যাবে, দাবারটা নিয়ে যাওয়ার আগে তুমি জান্নাতে যাবে। বন্ধু কিভাবে আসবে আমার কাছে? তার পোশাক আমি আগেই তৈরি করে রেখেছি। আলহামদুলিল্লাহ। যাও তুমি বেহেশতে যাও, বেহেশতে গিয়ে আমার বন্ধুর পোশাকগুলি তুমি নিয়ে আসো এবং ডাইরেক্ট বন্ধুর কাছে যাবে। বন্ধুর কাছে গিয়ে তুমি সালাম করবে, তুমি সালাম দিয়ে আমি আল্লাহর সালাম আমার বন্ধুর কাছে পৌঁছেই দিবে। যেরকম শোনা অন্যান্য নবীদের বেলায় আর আমার নবীর মধ্যে বেশ কম আছে কিনা? আরো জন আছে কিনা? এই সমনি থেকে কাফতাই পর্যন্ত এতটুকু বেশ কম? জিবরাইল ইসলাম বেহেশতে গেলেন আল্লাহর হুকুমে। যাবার পরে পোশাক নিলেন। দেখেন শাজরাতুল ইয়াকিন নামে বৃক্ষের গোড়ায় একটি বোরাক চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে। বোরাক, জিবরাইল বলেন, বোরাক, এটা জান্নাত, এখানে কেউ কাঁদতে পারে না, এখানে কেউ দুঃখ থাকে না। তুমি বোরাক কেন জান্নাতের ভিতরে প্রবেশ করে তোমার চোখের মধ্যে আমি পানি দেখলাম? বোরাক কেঁদে কেঁদে বলে, জিবরাইল শোনেন, আমার মনে একটা বড় বিমার, আমার মনে একটা বড় আশা। কয় কি? আমার জীবনে যদি আমার রসুলকে যদি দেখি, আমি বোরাকের কোনো দুঃখ থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বোরাক চলো, রসুলকে আনার জন্য যাচ্ছে। বোরাককে নিয়ে আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জিবরাইল ইসলাম বোরাককে নিয়ে জান্নাত থেকে রসুল পাকের কাছে হাজির হলেন। মক্কা শরীফ। জোরে বলেন কোন শরীফ? আর একটু জোরে বলেন কোন শরীফ? সেখানে আপনাদের যাবার ইচ্ছা আছে কিনা? সেখানে গেলে কি গুনাহ হয় না? গুনাহ মাফ হয়। কেউ যদি আজকের দিনেও যদি এখান থেকে প্লেনে গিয়ে জিদ্দায় নেমে যদি কেউ মক্কা শরীফ ফজরের নামাজ পড়তে পারেন, আল্লাহ রসুল বলেন, কেউ যদি মক্কায় এসে খানে কাবায় এক ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার আমলের মধ্যে সঙ্গে সঙ্গে 1,00,000 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিবে। কোথায়? মক্কা শরীফ। আর কেউ যদি আমি নবীর রওজা যেখানে মদিনা শরীফ, আমার রওজার সাথে যে মসজিদ, যে মসজিদের নাম মসজিদ নববী, ওই মসজিদে যদি কেউ এক ওয়াক্ত ফজরের নামাজ পড়ে, আল্লাহ তাআলা নিঃসন্দেহে আমার উম্মতের আমলের মধ্যে 50,000 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কেউ যদি ফিলিস্তিন, ইসরাইল, বাইতুল মুকাদ্দাসে গিয়ে যদি এক ওয়াক্ত নামাজ পড়তে পারো, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই উম্মতের আমলে 25,000 ওয়াক্ত নামাজের সওয়াব দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তিনটা মসজিদে নামাজ পড়লে সওয়াব কম না বেশি? জোরে বলেন কম না বেশি? মক্কা, তোমার মধ্যে 1,00,000 কারণ কয় নবী আগমন করেছে। মদিনা মসজিদ নববী, তোমার মধ্যে 50,000 কয় নবী শুয়ে আছে। বাইতুল মুকাদ্দাস, তোমার মধ্যে যদি কেউ নামাজ পড়ে 25,000। কেন তোমার এত দাম? কয় নবী মেরাজের রাত্রে আমি মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাম আম্বিয়া কেরামকে নামাজ পড়াইছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জায়গার দাম বেড়ে যায় নবীর কারণে, জায়গার দাম বেড়ে যায় আমার নবীর। কিন্তু আমাদের বাংলাদেশে এমন একটা জায়গা আছে কাকরাইল, যেখানে বেলে এক ওয়াক্ত নামাজ পড়লে 2 কোটি সওয়াব। আমি বুঝলাম না এটা পাহাড়ের মতো সওয়াব আসলো কোথা থেকে। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনারা বলুন ইসলামের স্তম্ভ কয়টি? জোরে বলুন কয়টি? বলুন কলেমা,
আওয়াজ দিয়ে বলেন কালেমা। নামাজ, রোজা, যাকাত, হজ, এই পাঁচটা নির্ধারণ করেছেন কে? এটাকে কেউ কমাইতে পারবেন? বাড়াইতে পারবেন? মক্কার থেকে সওয়াব বেশি বাংলাদেশে কোথাও আছে নাকি? আমাকে এক বেচারা বললেন, হুজুর হজ করেছেন কয়বার? আমি উমরা এবং হজ করেছি 13 বার। কয়েকবার ঢাকা আসেন না কেন? আমি ঢাকা তো আমি প্রায় প্রোগ্রাম করি। একটু তোরাক নদীর পাড়ে আসেন, বিশ্ব ইজতেমার মতো। আমি বলি সেখানে যাবো কেন? বিশ্ব ইজতেমা তো এটা মানায় না। বিশ্ব ইজতেমা হবে শুধু একটা, আরাফাতের। আরো জোরে বলেন আরাফাতের, যেখানে যাওয়া মাত্র গুনাহ মাফ হওয়ার গ্যারান্টি। আল্লাহর নবী বলেন, তোমরা যদি কোনো মতে আরাফাতের ময়দানে যদি আসতে পারো, আরাফাতের ময়দানে যদি একটু ঢুকতে পারো, আমি রাসূল বলে গেলাম সে যেন বেহেশতের ময়দানে প্রবেশ করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তো মাঝে মাঝে অনেক কিছু শুনি, একটু খারাপ লাগে। যদি না বলি, শুধু মিষ্টি কথা বলি দাওয়াতের আশায়, আলকুনিয়ু মিনাল্লাহ। আমার শ্রোতা ভাইরা তো আমার সাথে কবরে যাবেন না। আমি যদি সত্য কথা গোপন করি, জিহ্বা আগুনের কেসি দিয়ে টুকরা টুকরা করা হবে। দাওয়াত না হোক, মানুষ ভালো না বাসুক, আমার আর কেউ দরকার নাই। আমার রাসূল কবরে আছে কিনা? আরো জোরে আছে কিনা? এই জন্য মাঝে মাঝে দুঃখ লাগে, মক্কার থেকে মদিনার থেকে সওয়াব বেশি বাংলাদেশও আছে নাকি? আমি দোয়া করি মুসাফির হিসেবে, এই চট্টগ্রাম আউলিয়া কেরামের শহর হিসেবে, আল্লাহ পাক এই যুবক বলেন, ছাত্র বলেন, বৃদ্ধ বলেন, ড্রাইভার বলেন, মালিক বলেন, ব্যবসায়ী বলেন, আলেম বলেন, কারি, ইমাম বলেন, মুহাদ্দিস বলেন, আল্লাহ যেন আমাদের জীবনে একটিবার করে হলো যেন সোনার মক্কা মদিনা শরীফ যাওয়ার তৌফিক দেয়, আরাফাতের ময়দানে যাওয়ার তৌফিক দেয়, জমজমের পানি খাবার তৌফিক দেয়, সাফা মারওয়া যাওয়ার তৌফিক দেয়, খানা কাবা তাওয়াফ করার তৌফিক দেয়, নবীর দরবারে গিয়ে দিলের দুঃখ বলার তৌফিক দেয়।